রোজা রাখার উপকারিতা, গুরুত্ব ও ফজিলত সম্পর্কে পবিত্র কুরআন ও হাদিসে কি বলা হয়েছে তা আমরা সবাই কম বেশি জানি। রোজা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বৈজ্ঞানিক দৃষ্টিতেও রোজার উপকারিতা অপরিসীম। 2025 সালে পবিত্র রমজান মাস আসার আগেই এবারে রোজাদারদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল অমুসলিম একদল বিজ্ঞানী। রোজা নিয়ে গবেষণা করে কি তথ্য পেলেন বিজ্ঞানীরা, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রোজা রাখার উপকারিতা, গুরুত্ব ও ফজিলত সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে কি বলা হয়েছে তা আমরা সবাই কম বেশি জানি। রোজা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বৈজ্ঞানিক দৃষ্টিতেও রোজার উপকারিতা অপরিসীম। 2025 সালে পবিত্র রমজান মাস আসার আগেই এবার রোজাদারদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল অমুসলিম একদল বিজ্ঞানী। জানা যায়, মুসলমানদের রোজা রাখার ফলে ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে যায়। এ বিষয়ে গবেষণা করে সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা বিশিষ্ট বিজ্ঞানী হেনরি লারসন। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেই বিজ্ঞানী। জানা গেছে তার নতুন নাম হয়েছে আব্দুল হক। তিনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ। তিনি রোজার উপর গবেষণা করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি প্রমাণ পেয়েছেন রোজা রাখলে শরীরে থাকা ক্যান্সারের জীবাণু ধ্বংস হয়ে যায়, এমনকি রোগের ঝুঁকি একেবারেই কমে যায়। যখন কোনো মানুষ 12 থেকে 14 ঘন্টা ক্ষুধার্ত থাকে, তখন আমাদের শরীরে অভ্যন্তরীণ সৃষ্টি হওয়া বিভিন্ন জীবাণু ধ্বংস হতে থাকে। তার গবেষণা জানিয়েছে, দীর্ঘ 12 থেকে 14 ঘন্টা ক্ষুধার্ত শরীর তার নিজের ভেতরে থাকা বিষাক্ত কোষগুলোকে খেতে শুরু করে। যে কোষগুলো রোগ সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়, সেগুলোই একসময় তার ভক্ষণ হয়। আধুনিক বিজ্ঞান আরও বলেছে, আপনার শরীর যখন ক্ষুধার্ত থাকবে, তখন তার ভেতরে ধারণ করে রাখা ক্ষতিকারক বিষাক্ত জীবাণুগুলোকে নষ্ট করে ফেলে। তিনি জানিয়েছেন, কোষগুলো রোজা রাখার কারণে মানব শরীরে অভ্যন্তরে নষ্ট হয়। সেগুলো মূলত ক্যান্সার সৃষ্টি করে। যখন একজন মানুষ টানা 30 দিন রোজা রাখেন এবং প্রতিদিন 10 থেকে 15 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকেন, তখন শরীরের অভ্যন্তরে জন্ম নেয়া এই কোষগুলো আস্তে আস্তে ধ্বংস হতে থাকে। তিনি বলেন, আপনারাও বছরে কমপক্ষে 24 থেকে 30 দিন লাগাতার ক্ষুধার্ত থাকেন, তাহলে আপনার শরীরে অভ্যন্তরে ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত কোষগুলো কোনোভাবেই সৃষ্টি হতে পারবে না। তিনি বলেন, একটি রোজা সাধারণত 12 থেকে 14 ঘন্টা হয়ে থাকে, যা এই বিষাক্ত কোষগুলো ধ্বংস করার জন্য যথেষ্ট। কেননা রোজার মধ্যে কোনো কিছু পান করে না কেউ, আর কোনো কিছু খায়ও না। আর আমাদের শরীর এই প্রসেসটি কমপ্লিট করতে 1 মাস সময় নিয়ে থাকে। রোজার দীর্ঘ সময় পাকস্থলী খালি থাকায় নানা ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় শরীর। ধাপে ধাপে সেটি কিভাবে হয় তা তুলে ধরেছে সুস্থতা নিয়ে কাজ করা ওয়েবসাইট mindbodygreen.com। আবরার আহমেদ মাহি, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।